হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলবো কদিন আগে আমি কোথায় গিয়েছিলাম, যেটা নিয়ে আমাকে অনেক 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 কোশ্চেন করা হয়েছে এখন পর্যন্ত। কারণ জায়গাটি এমন যে দেখে মনে হচ্ছে অবশ্যই এটি দেশের বাইরে হবে, আর না হলে থাইল্যান্ড, যার জন্য সবাই আমাকে আস্ক করেছিল, কিন্তু আমি কারোরই আনসার দেইনি। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সবার সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। তো চলুন যাওয়া যাক সেই গন্তব্যে। আর যাওয়ার আগে আমি আমার ঘরকে বাই বাই করে যাচ্ছিলাম। আমার এই ভিডিওটি কিন্তু আজকে একটু লং হবে, কিন্তু আপনাকে সম্পূর্ণ এই জায়গাটি সম্পর্কে তথ্য পেতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে, মোটেও স্কিপ করলে চলবে না। কারণ আমারও কিছু ভুলের কারণে অনেক টাকাই চলে গিয়েছিল। আর এখন আমি যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে, যেটা কিনা আমি ফার্স্ট টাইমের মতো উঠেছিলাম ঢাকায়। এর আগে আমার দেশের বাইরে চড়া হয়েছিল, সো আমার কাছে ফিল হচ্ছিল লাইক আমি দেশের বাইরে আছি। এর জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আর দেরি না করে ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। সো আমি সেদিন যাচ্ছিলাম মানাবে ওয়াটার পার্কে, যেটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র উইকডেজ গুলাতে, আর উইকেন্ডে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ওপেন থাকবে। তো আমাদের ঢাকা থেকে যেহেতু এই জায়গার দূরত্ব অনেক বেশি, কারণ এই মানাবে ওয়াটার পার্ক হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়াতে, সেক্ষেত্রে অবশ্যই ঢাকা থেকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগে। তাই আমাকে সকাল সকাল রওনা দিতে হয়েছিল 8টার মধ্যে। তো আপনারাও যদি এখানে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের প্ল্যান করতে হবে সকাল 8টার মধ্যে যেন ঘর থেকে বের হতে পারেন সেই প্রিপারেশন নিয়ে। সো আমি অলরেডি মানাবেতে পৌঁছে গিয়েছি, আর এখানে সবকিছু এতটা উন্নত ভাবে করা, যার জন্যই আপনার এন্ট্রি নেওয়ার সাথে সাথে মনে হবে আপনি দেশের বাইরে চলে গিয়েছেন। আর ওরা আমাদেরকে যাওয়ার সাথে সাথে ওয়েলকাম করে নিয়েছিল। এরপরে আসি টিকিটের কথায়। এখানে কিন্তু পার পার্সন টিকিট 7000 করে পড়বে, আর এটা কিন্তু একদমই থাইল্যান্ড বেস করা। আর এখানে আমাকে দেখাচ্ছিল যে অ্যাকচুয়ালি ওদের কি কি রেস্ট্রিকশন, মানে কি কি অ্যালাউ আর কি কি নট অ্যালাউ। তার মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে, যেহেতু এটা ওয়াটার পার্ক, সেক্ষেত্রে এখানে জাস্ট আপনি সুইমিং অ্যান্ড রাইডের সময় জার্সি টাইপ ম্যাটেরিয়ালের কাপড়ই ওয়্যার করতে পারবেন, অন্য ম্যাটেরিয়ালের কাপড় এখানে অ্যালাউ করা হবে না। আর টিকিট কাটার সাথে সাথে আপনাকে এই হোয়াইট ব্যাজটা পরিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনাকে সারা দিন ওয়্যার করতে হবে, এটা মোটেও খোলা যাবে না। কারণ এই ব্যাজটির অনেক কাজ, লাইক আমি এখন যখন এন্ট্রি করব তখন এটা দিয়ে স্ক্যান করে আমাকে এন্ট্রি করতে হবে, আর যখন আমি লকারে যাব তখনও এই ব্যাজটাই আমার কাজে আসবে। লাইক আমার কোনো লকারের চাবি লাগবে না, আমি এই ব্যাজটা স্ক্যান করেই লকার ইউজ করতে পারবো। আর এখানে কিন্তু ওদের মোটেও বাইরের খাবার দাবার কিছুই অ্যালাউ না, প্লাস ভিতরের সবকিছুই অনেক বেশি এক্সপেন্সিভ। তো আপনি যদি এখানে কিছু জিনিস মেনটেন করে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার জাস্ট এন্ট্রিতে খরচ হবে আর খাবার দাবারে, আদারওয়াইজ আপনি সব খরচ বাঁচাতে পারবেন। বাট আমি যেহেতু ভুল করেছিলাম আমার সুইমিং এর জন্য কটন কাপড় নিয়ে, সেক্ষেত্রে আমার কিছু কস্টিউম কিনতে হয়েছিল, যার কারণে আমার মোটামুটি 6000 পড়ে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এটা পুরোটাই খোলা জায়গা, তো অনেক বেশি রোদ পড়ে আর জায়গাটা পুরাই গরম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, আপনাকে অবশ্যই স্লিপার আনতে হবে। আর আপনি যদি এখান থেকে কিনতে চান, তাহলে নর্মাল স্লিপারই 3000 প্লাস ভ্যাট সহ পড়ে যায়। সো এখানে অনেক বেশি এক্সপেন্সিভ। আর আমি মনে করি জাস্ট এই জায়গাটা শুধুমাত্র যারা শৌখিন মানুষ বা যাদের হচ্ছে যে একদমই নিরিবিলি টাইম স্পেন্ড করতে চায় আর দেশে বসে বাহিরের ফিল নিতে চায়, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। কারণ এই জায়গাতে উইকেন্ডে মানুষ আসলেও উইকডেসে একদমই আসে না বললেই চলে। আর আমি গিয়েছিলাম যেহেতু উইকডেসে, সো ওই দিনকের কোনো মানুষই ছিল না। আর এখানে যাওয়ার পরই আমাকে একজন গাইড দিয়ে দেওয়া হয়, যে কিনা আমাকে ফুল ডে গাইড করবে। আর এই ছিল আমার গাইড ম্যান, সে এখন আমাকে বলে দিচ্ছে পুরো ফুল জায়গাটার ম্যাপ সম্পর্কে, যে কখন কোথায় গেলে ভালো হবে। আমি সবকিছু শোনার পরেও যে ভুলটা করেছিলাম, আমি অনেক লেজিলি টাইম স্পেন্ড করি, তাই আমি সব রাইড এনজয় করতে পারিনি। আমি জাস্ট 2টা রাইড করতে পেরেছিলাম আর একটা করতে পারিনি। বাট এখানে কিন্তু অনেক 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 রাইড আছে। সো আপনারা যেটা করবেন, যে গাইড থাকবে তাকে বলবেন সবগুলো রাইড কমপ্লিট করতে চান এই আওয়ারের মধ্যে, সো আপনাকে যেন সেভাবেই গাইড করা হয়, তাহলে আপনাদেরকে ওরা সেভাবেই গাইড করে দেবে। বাট আমাকে যে গাইড করেছিল সে কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে শুধু এই গাইড ম্যান না, আর প্রতিটা স্টাফের বিহেভিয়ারই অনেক ভালো ছিল, মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন আমি ঘুরে ঘুরে ফুল জায়গাটা দেখছিলাম। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভাবতে পারেন এত টাকা দিয়ে এন্ট্রি ফি দিচ্ছি, সো এখানে আসলে ফ্যাসিলিটিস কি, যদি আমাকে খাবার দাবারও কিনেই খেতে হয়। এখানে জাস্ট ফ্যাসিলিটিস হচ্ছে এটাই যে এখানে যে সবগুলো রাইড আছে সেগুলো আপনি এনজয় করতে পারবেন এই এন্ট্রি ফি এর মাধ্যমে, আদারওয়াইজ এখানে আর কিছু ইনক্লুডেড না। মাত্র যে কটেজ গুলো দেখতে পেলেন, এগুলো আসলে রেস্ট রুম, আর এগুলো যদি আপনি বুক করতে চান, সেক্ষেত্রে আপনার আলাদা
আলাদা করে 12,000 পে করতে হবে। আর আমি এখন চলে যাচ্ছিলাম খেতে। জানি না, আমি অনেক কিছু খেয়ে আসার পরে আমার খুব ক্ষুধা পেয়ে গেছিল। আর এটা হচ্ছে এই পার্কের মধ্যে রেস্টুরেন্ট, আর আপনাকে খেলে এখান থেকে অর্ডার করতে হবে, আদারওয়াইজ আর একটা জুস বার আছে। সো আমি ব্রেকফাস্টের জন্য জাস্ট চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম, যেটার বিল এসেছিল 550 টাকা প্লাস ভ্যাট। আর তারপর চলে গিয়েছিলাম জুস বারে। এটা হচ্ছে জুস বার। আমি এখান থেকে মিন্ট লেমনের জুসটা অর্ডার করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি মেনুতে ছিল না, কিন্তু আমি বলার পর ওরা আমাকে করে দিয়েছে। আর এটার প্রাইস পড়েছিল 150 টাকা প্লাস ভ্যাট। আর পাশে ছিল সারফেস রাইড, যেটা বাংলাদেশের আর কোনো ওয়াটার পার্কে নেই। এটা ওরাই একমাত্র বাংলাদেশে প্রথম এনেছে। আর এই তো আমার চিকেন পপকর্ন এদিকে হয়ে গিয়েছিল, আমি জাস্ট খেতে বসে গিয়েছিলাম। সো এভাবে করি আসলে আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় আর কি। এরপর চলে গিয়েছিলাম ওদের শপে, যেহেতু আমি বলেছিলাম আমি যে ড্রেস এনেছি সেটা কটন ছিল বলে ওরা এটা অ্যালাউ করছিল না সুইমিং এর জন্য। তা আমি ড্রেস দেখছিলাম। আর এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা সবগুলাই বাহিরের, আর থাইল্যান্ডে বিচের কাছে যেসব ড্রেস পাওয়া যায় সেরকম। আর এক একটার প্রাইস পড়বে 2000-3000 প্লাস ভ্যাট এরকম। আর এখানে ছেলেদের বিচের হাওয়াই শার্ট গুলাও আছে। সো আমি এখানে সব শপিং কমপ্লিট করে গিয়ে তারপরে লকারে চলে যাই আমার সবকিছু রাখতে। আর এই হচ্ছে সেই লকার, যেটা এখন আমি আমার ব্যাচের সাহায্যে স্ক্যান করে লক করব আর আনলক করব। তো সব কাজ শেষ করে আমি প্রথমে গিয়েছিলাম এই রাইডটা করতে, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে এই যে পুরোটা পাইপ দিয়ে আটকানো দেখতে পাচ্ছেন যে রাইডটি নীল কালারের, এটা আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ফ্রেন্ডের, কারণ এটা অনেক বেশি গরম ছিল বলে গরমের তাপে তার পা ছিলে গিয়েছিল। তাই আমি আর এই রাইডটি ট্রাই করিনি। আর আপনারা গরমের সময় এই রাইডটি অবশ্যই স্কিপ করবেন, না হলে এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরে আমি এই পুলটাতে নেমে গিয়েছিলাম, অবশ্য আমি সুইমিং জানি না, তাই জাস্ট ডুবে ডুবে ভিডিও করছিলাম। এটা হচ্ছে ওয়েব পুল, যেখানে আর্টিফিশিয়ালি ওয়েব ক্রিয়েট করা হয়। এরপর আমি লাঞ্চে চলে গিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। আর লাঞ্চে আমার প্লাজারের খরচ পড়েছিল 1100 প্লাস ভ্যাট। আর এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো প্রাইস রেঞ্জ বললাম সবগুলোই ছিল হচ্ছে পার পার্সন প্রাইস রেঞ্জ। লাঞ্চ কমপ্লিট করে আমি এই পুলটাতে নেমে পড়ি। এটা বেসিকলি পুরো এরিয়া জুড়ে যতখানি হচ্ছে এই ওয়াটার পার্ক। আর এটা অ্যাকচুয়ালি লেকের মতো। সো এখানে হচ্ছে পানির ফ্লো থাকবে, যেটা আপনাকে ভাসিয়ে পুরো পার্কটাকে দেখানো হবে। আর এটা কমপ্লিট করতে মোটামুটি আপনার 20 or 25 মিনিটস লাগবে। আর আমি এখানে মনের সুখে ভাসছিলাম। সো আমার এগুলো করতে করতে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যায়। যে টাওয়ালটা দেখতে পাচ্ছেন এটা আমি এখান থেকেই পারচেস করেছিলাম, কারণ আমি টাওয়ালটা নিতে ভুলে গিয়েছিলাম। সো আপনারাও যদি এটা করেন তাহলে আপনাদেরও এখান থেকে আরো অনেক টাকা খরচ হয়ে যাবে। কেন বলছি, কারণ আমার টাওয়ালের খরচ পড়েছিল 1200 টাকা প্লাস ভ্যাট। আর এরপর আমি সারফেসিং করতে চলে গিয়েছিলাম। আর এটা কমপ্লিট করে টাইমও শেষ হয়ে আসে, তো আমি আর কোনো রাইডে এনজয় করতে পারিনি। এরপর আমাকে জাস্ট রেডি হয়ে কোনো মতো দু একটা ছবি ক্লিক করে বাসায় চলে যেতে হয়। আর এই ছিল সন্ধ্যার সময়ের দৃশ্য এখানকার। কতটা মনোমুগ্ধকর দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। আমার তো এই জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার কাছে মনে হয়েছে একেবারে বাংলাদেশের মধ্যে এক টুকরো থাইল্যান্ড। সো ওভারঅল আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে সবার বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। তাই আমি সবাইকে বলবো না, জাস্ট যাদের এখানে আসার মতো অ্যাবিলিটি আছে আর যারা নিরিবিলি প্লেস পছন্দ করেন তারা মাস্ট বি এই প্লেসটা ঘুরবেন, তাহলে দেশে বসে বাহিরের ফিল পাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।